হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডিস্টার্বলি ওয়াল দুষ্টু। সকাল সকাল চলে আসলাম আমি একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার ডেইলি রুটিন ব্লগ। সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা আমরা খুব ভালো আছি। এই যে দেখো, সকাল সকাল আমি চলে এসেছি আজকে রান্নাঘরে। আজকে আমার পুজো দেওয়ার ডিউটি নয়, আজকে আমার রান্নার ডিউটি। আমার ছেলে সকালবেলা স্কুল চলে যাবে, এখন সে নিয়ে যাবে 5 তরকারি রুটি টিফিনে, আর সে ভাত ডাল ডিম ভাজা খেয়ে যাবে। এই জন্য আমি সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে, রান্না করছি তার জন্য। এখানে আমি এক সোমবার দিয়ে পেঁয়াজের ডাল করব। পেঁয়াজ, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে তেজপাতা দিয়ে মুসুর ডালটা একবারে ভেজে সোমবারে দিয়ে দেব। আমার ছেলে এই ডালটা খেতে খুবই ভালোবাসে, তাই আমি তার জন্য সকাল সকাল এই ডালটা করছি। আর থাকবে ডিম অমলেট, আর থাকবে ভাত, আর সে নিয়ে যাবে 5 তরকারি আর হচ্ছে গিয়া রুটি। এখানে আমি লাল শাক ভিজিয়ে নিয়েছি, এটা হচ্ছে দুপুরের মেনু। লাল শাকটা দুপুরের জন্য হবে। আর আমি এখন ভিজিয়ে রাখবো যাতে সব নোংরাগুলি নরম হয়ে যায়। তারপর এটা আমি ভালো করে ধুয়ে কেটে তারপর সম্পারে দেবো। এদিকে আমি আটা নিয়ে নিয়েছি, তার জন্য রুটি করব। 7টা তার গাড়ি চলে আসে 8:30টায়, ওর মধ্যে আমার সব তৈরি করতে হবে। 8:30 7:30 এরকম সামথিং। এদিকে আমি ডিম অমলেট করে নিচ্ছি, একবারে 2টো ডিম অমলেট করে নিয়েছি পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা দিয়ে। এখানে দেখো আমার ডাল রান্না কমপ্লিট। প্রেশার কুকারে আমি একবারে সিটি দিয়ে ডালটা করে নিয়েছি। আমি 2টা ডিম অমলেট করেছি একসাথে, তা হাফটা সে টিফিনে নিয়ে যাবে, 5 তরকারি রুটির সাথে হাফটা সে খেয়ে যাবে। এদিকে আমার 5 তরকারি রান্না কমপ্লিট। এখানে অনেক রকম তরকারি রয়েছে। এদিকে আমি ভাত করেছি, ডিম অমলেট, ডাল। এখানে অনেক রকম সবজি রয়েছে, কিন্তু এটার নাম আমার শাশুড়ি মা বলে 5 তরকারি। এদিকে সকাল সকাল তার বাবা তাকে রেডি করে দিচ্ছে, কারণ সে পড়াশোনা করতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়। সকালবেলা উঠে আর এনার্জি থাকে না, কিছুই হাত দিয়ে করতে চায় না। সব কিছুই তাকে করিয়ে দিতে হয়, কারণ সে অনেক রাতে ঘুমায়। আমরা সবাই নর্মালি অনেক রাতেই ঘুমাই। দুষ্টুর বাবা যেহেতু বিজনেস, একটু লেটই আসে। আমাদের খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়। ডাকতে ডাকতে তার এনার্জি থাকে না, সকালে উঠে কিছু করতে চায় না, অর্ধেক দিন না খেয়ে যায়। আজকে খেয়ে গেলো। সকাল তার গাড়ি চলে এসছে অলরেডি। তার বাবা তাকে ছাড়তে গেল। আমাদের বাড়ির সাথেই রাস্তা, মেন রোডই আমাদের বাড়ি। গেট খুললেই তার গাড়ি চলে এসছে। তার বাবা তাকে ছাড়তে গেলো, আমি গেটের সামনেই দাঁড়িয়েছিলাম তাকে টাটা দেওয়ার জন্য। সে তার গাড়ি বেরিয়ে গেলো, সে ঢুকবে বাড়িতে 4টে। এদিকে দুষ্টু চলে যাচ্ছে স্কুলে, সে রেডি। তাকেও তো আমি সেম টিফিন দিয়েছি, ডিম পোচ আর হচ্ছে রুটি আর হচ্ছে 5 তরকারি। সে তার বাবার সাথে চলে যাচ্ছে স্কুলে। এটা হচ্ছে আমার ডেলি রুটিন। আগে ছেলে বেরিয়ে যায়, তারপর হচ্ছে গিয়ে মেয়ে বেরোয়, 1 ঘন্টা ডিফারেন্সে। কিন্তু দুষ্টু যেহেতু সেন্ট জোসেফ কনভেন্টে চান্স পেয়েছে, তার অ্যাডমিশন কমপ্লিট। এপ্রিলে 5 তারিখ না 7 তারিখ থেকে ক্লাস শুরু, তখন দুজনে একসাথেই যাবে। মানে তখন আমার খুব বড় একটা যুদ্ধ হবে। মানে দুজনকে রেডি করানো, তার মধ্যে দুজনের টিফিন দেওয়া, দুজনে আলাদা আলাদা খাবার খাওয়ানো, খুব চাপের হয়ে যাবে। এদিকে দুষ্টু চলে যাচ্ছে তার বাবার সাথে স্কুলে। দুষ্টু যেহেতু এখন বাচ্চাদের স্কুলে পড়ছে, তার 1 ঘন্টা একটু লেট। ঠান্ডার জন্য অনেকটাই এখন 9:30টায় করে দিয়েছে টাইমটা। আগে 9টার সময় ছিল, এখন 9:30টায় করে। সে আমাকে টাটা করলো। টাটা করলে বাবা আর মা মেয়ে বেরিয়ে গেল। এখন শুরু হবে আমার রান্না বাড়া। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ দুষ্টু 1টা 1:30টার মধ্যে বাড়িতে চলে আসে। তাকে যে দিতে আসে স্কুল থেকে, সেই দোকানের ভাত প্লাস দোকানের কর্মচারীদের খাবার এবং দুষ্টুর বাবার আর জেঠুর খাবার নিয়ে যাবে। এদিকে আমি টক ডাল করছিলাম চালতা দিয়ে, আর এদিকে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে গিয়া শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে লাল শাকটা ভিজানো ছিল, তোমাদের দেখানো হলো। এদিকে আমি লাল শাক, টক ডাল, আর ওদিকে ছিল হচ্ছে মাছ, 2 রকমের মাছ। একটা হচ্ছে বোয়াল মাছ ছিল অল্প কিছুটা, আর কিছুটা ছিল হচ্ছে মিনি মাছ। আমি জানি না তোমরা এটাকে কী মাছ বলো। এখানে দেখো বোয়াল আর মিনি মাছ আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আজকে বিকেলে আমাদের জন্মদিনের ইনভাইট রয়েছে। দুষ্টুর বাবা থেকে খাচ্ছিল গরম গরম ভাত। সে সকালবেলা সাধারণত দুধ কর্নফ্লেক্স, এটা হচ্ছে আমার মাসির শাশুড়ির মায়ের বোন, সে দুধ কর্নফ্লেক্স নতুবা টক দই ওস্ট খায়। আজকে যেহেতু বাড়িতে ছিল, একটু আমি বললাম গরম গরম, সে মিনি মাছ খেতে খুব ভালোবাসে, বললাম গরম গরম একটু ভাত খাবে। তখন শাশুড়ি মা বললো যে একটু ভাত দাও গরম গরম। ও যেহেতু মাছটা খেতে পছন্দ করে, আমার বর আর কি মাছটা খেতে খুব পছন্দ করে, তাকে বলার পর বললো তাহলে দাও একটু গরম গরম, কারণ দোকানে ভাত যায় দুপুরে, তারা গরম গরম খেতে পারে না। সকালে ভাত যায়, সেই ভাতই দুপুরবেলা খায়। সকালবেলা একবারে রান্না বাড়া করে দিয়ে দেয়। আমার শাশুড়ি যখন সুস্থ ছিল তখন সে রান্না করতো, তখন সে আরও 9টার মধ্যে ভাত দিয়ে দিত। এখন তো আমাদের একটু লেট হয়, আমাদের ভাত দিতে দিতে 1টা 1:30টা বেজে যায়।
সকালে ছেলের জন্য মুসুরি ডাল করেছিলাম এক সোমবার দিয়ে, আবার আমাদের জন্য পরে টক ডাল করলাম। আজকে যেহেতু রয়েছে আমাদের জন্মদিনের বাড়ির নিমন্ত্রণ, আমি চান ফান করে রান্নাবাড়া শেষ করে চলে আসলাম একটু রোদে। আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি আর হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মাকে যে দেখাশোনা করে তারা বসে গল্প করছিল। এই যে অলরেডি চলে এসছে দুষ্টু স্কুল থেকে। 2 ঘন্টার মধ্যে আমার রান্না বাড়া চান পুরো কমপ্লিট। দুষ্টু চলে আসছে এখন স্কুল থেকে। সে বাবার সাথে এসছে, সে অনেকক্ষণ আগেই ঢুকেছিল। তারপর দেখলাম আমার বাবার সাথে কোথায় একটা গেল, সে মনে হচ্ছে কিছু কেনার জন্য গেল বাবার সাথে। তার বাবা এসে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তার ওই যে ওদিকে তার অনেক মামা কাকু অনেক রয়েছে রাস্তার সামনেই। আমাদের যেহেতু বাড়ি, ওই সব দাঁড়িয়ে থাকে, তাদের সাথে দেখা করতে গল্প করতে গেছে। আমি অনেকবার ডাকছিলাম, সে আসছিল না কিছুতেই। যেহেতু আমাদের নিমন্ত্রণ বাড়ি রয়েছে, বিকেলবেলা জন্মদিনের নিমন্ত্রণ। আমি এই ব্লগটা আগেই করেছিলাম। এখানে আমি আর দুষ্টুর বাবা গিয়েছিলাম একটু পার্লারে, টিফিন দিয়েছি, দুষ্টুকে কিছুই খায়নি। যেমন টিফিন সে ফেরত এনেছে, অর্ধেক দিন সেটাই করে।